কিছু বলতে চাই না। গত রাত্রে সে অ্যাসোসিয়েট প্রেস আমেরিকার কাছে বলেছে যে আমরা 2000 মানুষ মারিনি, আমরা 800 লোক মেরেছি, খুন করেছি, হত্যা করেছি। স্বেচ্ছায় স্বীকার করেছেন। আমরা তার জন্য ক্ষমা চাই, কিন্তু আমাদেরকে শর্ত একটাই, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। একদিকে তার মা ভারতে বসে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সংগ্রাম করছে, ষড়যন্ত্র করছে। কিভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করা যায় এই দেশকে, ঠিক সেই মুহূর্তে তার সন্তান আবার আমেরিকাতে বসে এটাও একটা ষড়যন্ত্র করছে। ধিক্কার জানাই। আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যারা জুলাই আন্দোলন করেছি, এই 42টি দল, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এনসিপি সহ আরো যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই হাসিনা সরকার যেখানে বসে ষড়যন্ত্র করছেন এবং বলছেন একটা একটা করে ময়লা পরিষ্কার কর, আগুন জ্বালা, এই 3-4 দিন আগেও বলেছেন, এবং যারা আমাকে দেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশে গিয়ে আমি তাদেরকে ফাঁসিতে জড়াবো, এই আস্ফালন, এই খুনি হাসিনা আবার দেখাচ্ছেন। কাজে আপনারা সতর্ক হন এবং সাবধান হন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা এই যে জয়ের 800 লোক খুন করার পরে আত্মস্বীকৃতি এবং তার মায়ের আরেক দিক থেকে এই যে আরেক বক্তব্য, এটা আপনারা জাতির সামনে প্রকাশ করুন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাই পারেন জাতির সামনে এটা প্রকাশ করতে। আরেকটি কথা না বললে না হয়, আমার বক্তব্য শেষ। ওই আমেরিকাতে আবার গতকালকে জামাত 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেই জামাত গতকালকে বলেছে 47 থেকে 71 এবং 2000 জামাত ইসলাম আজ পর্যন্ত যত ভুল করে, যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি শফিকুর রহমান সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এখনো যদি 71 নিয়ে উপহাস করেন, প্রহসন, এটা প্রহসন এবং উপহাস। আমরা আজকে এই ভাসানী জনশক্তি পার্টির এই আলোচনা সভা থেকে আপনাকে জানাচ্ছি, আপনি এইভাবে ক্ষমা চাবেন না। আপনি 24-এ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য সাধুবাদ জানাই, কিন্তু আপনাকে প্রকাশ্যে 71-এর জন্য ক্ষমা চেতে হবে। যদি ভুল, এটা আমরা মানবো না, বাংলাদেশের মানুষ এটা মানবে না। শফিকুর রহমান সাহেব, জাতির সঙ্গে আর প্রহসন করবেন না, তামাশা করবেন না। ধন্যবাদ।